দুর্গাপুজোর শুভ তিথিতে কোন কোন মন্ত্র জপ করলে বেশি ফলদায়ক হয় এবং কোন কোন সাধনা করা উচিত, যে সাধনা করলে আমাদের মানব জীবনের উন্নতি হয়, কর্মের উন্নতি হয়, চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়, অর্থাৎ কাম অর্থ মোক্ষ শান্তি ফলপ্রাপ্তি হয়, সেটা সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। আর এরপরেও কয়েকটা তিথি আছে খুবই মূল্যবান তিথি, যেগুলোতে অনেকেই জানে না, গুপ্ত তিথি, অনেক তান্ত্রিকরা সেগুলি পালন করে থাকে। যেমন ডাকরাত্রি বলে একটি রাত্রি আসছে, যেখানে মন্ত্র জাগ্রত করা হয়। কিভাবে মন্ত্র জাগ্রত করা হয় সেটাও পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে বলবো। যে কোনো মন্ত্র যেগুলি আপনার কাছে কাজ হতো এখন আর কাজ হচ্ছে না, প্রত্যেকটা মন্ত্র কিন্তু আপনি জাগ্রত করতে পারবেন এবং আগুনের মতো কাজ করবে। কিভাবে জাগ্রত করবেন, কোন রাত্রে জাগ্রত করবেন, সেই ডাকরাত্রি কাকে বলে, এই সমস্ত নিয়ে একটা ভিডিও আপনাদেরকে বলবো। সেই রাত্রিতে কিন্তু আমরাও মন্ত্র জাগ্রত করি। এখানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত, ষষ্ঠী থেকেও করতে পারেন বা পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কয়েকটা সাধনা আপনি করতে পারেন। যেমন আপনি যদি মনে করেন দশমহাবিদ্যা সাধনা করবেন, খুব উত্তম সময়। এই দশমহাবিদ্যার অন্তত 1008 বার করে হোক বা 10,000 বার করে হোক আপনি জপ করতে পারেন। এটা জপ করলে কিন্তু গ্রহ নক্ষত্র সমস্তটাই, অশুভ শক্তি যা কিছু আছে না কেন, যদি ঠিকভাবে আপনি করতে পারেন অবশ্যই সমস্ত অশুভ থেকে মুক্তি পাবেন। শুভ শক্তি আপনার মধ্যে প্রবেশ করবে এবং এর ফলে মানব জীবনের কল্যাণ হবে, সমস্ত দিকে আপনার কল্যাণ হবে। তবে ভক্তি ভরে করতে হবে। আসল কিন্তু সাধনার মনই হলো আসল শক্তি। আমাদের মনের একাগ্রতা থাকে না, তার জন্য কিন্তু আমরা সাধনায় তেমনভাবে ফল প্রাপ্তি করতে পারি না। মন্ত্রের শক্তি তো আছেই 100%, যদি সেটা সঠিক মন্ত্র হয়, গুরু প্রদত্ত মন্ত্র হয়। সেই সমস্ত মন্ত্র প্রয়োগ করে একটা খোড়াকেও হাঁটানো যায়, বোবাকেও কথা বলানো যায়, যেগুলি আমাদের গুরু প্রদত্ত মুনি ঋষিরা প্রাপ্তি করে বা বিদ্যা প্রদান করেছে। তার মাধ্যমেও তো কত আপনারা টিভিতে দেখছেন, বা অনেক সাধকরা এগুলো আশ্চর্যজনক ক্ষমতা তারা দেখাচ্ছে, এবং আমরাও তাদের মন্ত্র নিয়ে কাজ করছি। বোবা কথা বলছে, এমন অনেক ভিডিও আপনাদেরকে দেব, যে তারা যদি ফিডব্যাক দেয় অবশ্যই আপনারা পাবেন যে কত ভালোভাবে মন্ত্রের মাধ্যমে মানুষ কাজ পাচ্ছে। তো আপনি কেন কাজ পাবেন না? যদি সঠিক মন্ত্র, গুরুপ্রদত্ত মন্ত্র হয়, আপনি নিজে সাধনা করেও অসীম শক্তির অধিকারী হতে পারবেন। তবে সাধনা তো এক জন্মেও সফল নাও হতে পারে, আবার অল্প কয়েকদিনের মধ্যেও সফল হতে পারে। তাহলে এখানে আমি বললাম কি, মনটাই হলো আসল। মনের যদি আমাদের একাগ্রতা আসে তাহলে সহজেই শক্তি প্রাপ্তি হয়। আর মন্ত্রের শক্তি দ্বারা সে মন একাগ্রতা আসুক বা নাই বা আসুক, মন্ত্রের জপ করলে কিছু ফল আপনি পাবেনই পাবেন। তবে সঠিক জপ করতে হবে, ভুল হলে সেটার কিন্তু আবার অসুবিধাও হয়। তবে তারও একটা বিধি আছে, ভুল হলে ক্ষমা চাওয়ার। আপনি ঈশ্বরের কাছে যদি অবুঝ শিশু সন্তান রূপে, যে আমি অবুঝ শিশু সন্তান রূপ ধারণ করছি তোমার কাছে, বা আমি অবুঝ শিশু সন্তান তোমাদের, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দাও, প্রত্যেকটা কর্মের শেষে যদি আপনি এটা প্রার্থনা করেন, অবশ্যই প্রত্যেকটা কর্ম আপনার ক্ষমা প্রাপ্তি হবে। রামকৃষ্ণ থেকে শুরু করে, বামাখ্যাপা থেকে শুরু করে সবাই কিন্তু ঈশ্বরের কাছে শিশু সুলভ রূপ ধারণ করেছিল। কারণ তারা দেখুন এমন এমন কার্যকলাপ করতো যেটাতে মা তাদের সন্তান জ্ঞানে ক্ষমা করে দিত। তো প্রত্যেকটা মানুষ যদি সে ভাবে আমি সব জানি, আমি সব বুঝি, আমি সব কর্ম আমার জানা আছে, তাহলে কিন্তু সে ক্ষমা পাবে না। যদি সন্তান রূপে আপনি ঈশ্বরের কাছে ক্ষমা চান, প্রত্যেকটা কর্মে আপনি ক্ষমা চাইবেন। এমনকি ঈশ্বরের যদি গায়ে প্রস্রাবও করে দেন, কারণ আপনি বাবা মায়ের গায়ে প্রস্রাব করেছেন বাচ্চা বয়সে, বাবা মা কিন্তু খুব যত্ন সহকারে সেটা পরিষ্কার করেছেন, তেমনি ঈশ্বর তো সে সৃষ্টিকর্তা, প্রত্যেকের মূল আধার, তার কাছে কিন্তু খুব সহজেই ক্ষমা যাওয়া যায়, খুব ক্ষমা পাওয়া যায়। তো প্রতিদিন রাত্রে আপনি জপ করতে পারেন, রাত 12টা থেকে 3টে জপের উত্তম সময়, এই টাইমটা আপনি করতে পারেন। তাহলে কি বললাম, দশমহাবিদ্যা জপের একটা খুব মূল্যবান তিথি। দশমহাবিদ্যা সাধনার ক্ষেত্রে দশমহাবিদ্যা দেবীর 10টা রূপ, যেমন তারা, বগলা, ছিন্নমস্তা, ভৈরবী, প্রত্যেকটা দশমহাবিদ্যার মধ্যে পড়ে। এগুলি আপনি জপ করতে পারেন, কিংবা দুর্গার মন্ত্রও জপ করতে পারেন। দুর্গা মন্ত্র যারা জানেন, দশমহাবিদ্যা আমি মনে করি সবথেকে খুব সহজ সাধনা এবং সহজে ফল প্রাপ্তি করা যায়, যেখানে 10টা মহাবিদ্যা বিরাজিত। এবং তারারও বহু রূপ আছে, নীল সরস্বতী থেকে উগ্র তারা থেকে শুরু করে বিভিন্ন রূপ কিন্তু তাদের আছে।
এবং বিভিন্ন শক্তি আছে। তবে ঈশ্বর তো প্রত্যেক যে শক্তিকেই ডাকেন না কেন সেই একজনকেই ডাকছেন, তবে বিভিন্ন শক্তিতে তার নিয়ম পদ্ধতিতে খুব সহজে শক্তি প্রাপ্তি করা যায়। দিন তিথিতে করলে খুব সহজে শক্তি প্রাপ্তি করা যায়। যেমন দেখবেন অমাবস্যার সময় আপনার শরীরে যদি বাত থাকে ব্যথা বৃদ্ধি হবে বা শরীর ফুলে যাবে। তেমনি তিথির কিন্তু খুব মূল্যবান দিকগুলি আছে। এই সমস্ত তিথিতে যদি আপনি জপ করেন সহজে ফল প্রাপ্তি করতে পারেন। যদি দশমহাবিদ্যা মন্ত্র আপনার না জানা থাকে সেটা গুরুর কাছ থেকে জেনে নিন, কিংবা আমাদের জীবন রহস্য চ্যানেলেও কিছু মন্ত্র দেওয়া আছে, সেগুলো অনুমতি নিয়ে আপনারা জপ করতে পারেন। প্রত্যেকটা জপই সঠিক এবং গুরুবিদ্যা, গুরুর কাছ থেকে নেওয়া বিদ্যা। আমি নিজেও জপ করি, তবুও আপনাদের কল্যাণের জন্য আমি দিয়ে রেখেছি। সেটা কিছু নিয়ম আছে, অনুমতি নিয়ে জপ করা যায়। সেগুলি যদি জপ করতে পারেন অবশ্যই আপনারা উপকার পাবেন বা কাজ পাবেন। এই টাইমে আপনারা দশমহাবিদ্যার জপ করুন এবং দুর্গার জপ করুন, কিংবা দশমহাবিদ্যা দুর্গা দুটোই কিন্তু একসাথে একত্রে জপ করা যায়। সাধনার কিছু নিয়ম আমি সংক্ষেপে বলে দিচ্ছি। একটি আসন নেবেন, কোনো ভালো একটি জায়গায় বা সেপারেট কোনো রুম হলে ভালো হয়, সেখানে আসনটি পাতবেন। যদি বাড়িতে ঠাকুরঘর থাকে সেখানে আসনটি পাতবেন। যে কদিন আপনি সাধনা করছেন এই কদিনের মধ্যে আসনটি তুলবেন না। পাশে একটি প্রদীপ রাখবেন, প্রদীপ জ্বালাবেন সরিষার তেল দিয়ে, কাপাস তুলো দিয়ে। সামনে ঘট পাততে পারেন, তবে ঘটের কিছু বিধিনিষেধ আছে। ঘট পাতলে সেই ঘরে কাউকে ঢুকতে দেবেন না, এবং ঘট যে কদিন আপনি সাধনা করছেন এই কদিনের মধ্যে ঘরটাকে তুলতে দেবেন না, বা ঘটে যেন কেউ ছোঁয়াছুঁয়ি না করে। এখানে আপনি ভোগ চাপাতেও পারেন, আবার নাও চাপাতে পারেন। ধূপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন, এবং যখনই আপনি জপ করবেন যে রূপে জপ করছেন মনে মনে কল্পনা করবেন সেই রূপটাকে। তবে আমি একটা নিয়ম বলে দিচ্ছি এখানে, এটা যদি করতে পারেন সব থেকে বেশি ভালো হয়, তবে করতে আপনি পারবেন না সহজে। যে দেবীর আপনি মন্ত্র জপ করছেন মনে মনে কল্পনা করবেন দেবী আমার হৃদয়ে আছে। তবে যখন জপ করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে শরীরের মধ্যে কি খেলা শুরু হয়েছে, তখন আপনি করতে পারবেন না। খুব কঠিন এটা করা। তো যখনই জপ করবেন মনে করবেন যে হৃদয়ে সেই দেবী খুব আলোকময় জ্যোতিতে আছে। আর এটাও কল্পনা করতে করতেও জপ করা যায় যে সামনে দেবী আছে, এটা সহজে করা যায়, কোনো অসুবিধা নেই। এই দুর্গাপুজোর যে 7 দিন হয়তো আপনি ধরে নিলেন, কিংবা 9 দিন ধরে নিলেন, 7 দিন 9 দিন কিংবা 3 দিন এরকমভাবে আপনি জপ করতে পারেন, বা পঞ্চমী থেকে সপ্তমী দশমী নবমী এই তিথিগুলো ধরে সমস্তটাই আপনি জপ করতে পারেন। এই আসনটাকে তুলবেন না, আসনে বসে প্রথমে গুরুকে স্মরণ করবেন, তারপরে গুরু মন্ত্র যে দীক্ষা মন্ত্র থাকে সেটি জপ করবেন, গণেশের মন্ত্র জপ করবেন, তারপরে আপনি দশমহাবিদ্যা এবং দুর্গা মন্ত্র জপ করবেন। জপের শেষে ক্ষমা প্রার্থনা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জপ করতে যাবেন, পরিষ্কার বস্ত্র পরে যাবেন যদি প্রকৃত সাধনা করতে চান। আর সাধনার উত্তম সময় আপনাকে বললাম রাত 12টা থেকে 3টে। আর যদি মালা থাকে রুদ্রাক্ষের মালা নেবেন, রুদ্রাক্ষের মালায় জপ করা সবথেকে শ্রেষ্ঠ এবং ভালো।